শীতকাল পড়লেই কিন্তু প্রায় প্রতিটা বাঙালি বাড়িতেই হরদম পিঠে পুলি বানানো চলতেই থাকে। আর সকলের পছন্দের কিছু পিঠে পুলির মধ্যে এই সরু চাকলি পিঠেটা কিন্তু অন্যতম। এটা যেমন সকলের পছন্দের, তেমন বানানো কিন্তু এটা খুব ইজি। তবে এই পিঠেটা একটু অন্য স্টাইলে আজ আমি বানিয়ে দেখাবো। চলো তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা বড় পাত্রের মধ্যে আমি 1 বাটি পরিমাণ চাল নিয়ে নিলাম। এই চালটা কিন্তু কোনো রকম আতপ চাল বা গোবিন্দভোগ চাল বা কামিনীভোগ চাল নয়, এটা হচ্ছে সেদ্ধ চাল, মানে যে চালে আমরা রোজ ভাত খাই সেই চাল। এবারে ওই একই বাটির মাপ করেই 1 বাটি ডাল নেব, তবে 3 রকম ডাল মিশিয়ে নেব। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা মটর ডাল, আর নিচ্ছি ছোলার ডাল, আর সবশেষে লাগছে বিউলির ডাল। 3টে ডালই আমি মোটামুটি সমান পরিমাণ নিয়ে নিয়েছি। এবারে ওই চালের মধ্যেই কিন্তু ডালগুলো দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা প্রথমে একসাথেই ভালো মতন ধুয়ে নেব। আর 2-3 বার ধুয়ে নেওয়ার পর চাল ডালটাকে ভালো পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো। কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আমি প্রায় 5 ঘন্টা পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, চাল আর ডালগুলো কিন্তু খুব সুন্দর জল অ্যাবসর্ব করে নরম হয়ে গেছে। এবারে এই চাল আর ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। আর চাল আর ডালের সাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল বানালে কিন্তু খেতে দারুণ লাগে, তাই এখানে আমি 8টা লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি বেশ কিছুটা টুকরো করে নেওয়া আদা। এবারে চাল আর ডাল ভেজানো জলটাই কিন্তু মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করার পর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্ট করার জন্য আমি ছোট মিক্সিটা ব্যবহার করছি বলে সম্পূর্ণ চাল ডালটা কিন্তু আমার একেবারে পেস্ট করা হয়নি, এটাকে আমি 3 বারে পেস্ট করে নেব। তবে এবারে কিন্তু আমি আর কাঁচা লঙ্কা আর আদা ব্যবহার করব না। যতটুকু কাঁচা লঙ্কা আর আদা দেওয়ার সেটা আমি প্রথমবার বাটার সময়তেই কিন্তু ব্যবহার করেছি। সমস্ত চাল আর ডালটাই কিন্তু আমি এখানে বেটে নিয়েছি। এবারে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সরু চাকলির টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার এই চাল আর ডালের ব্যাটারটাকে খুব ভালো মতো কিন্তু নুন আর চিনির সাথে মিক্স করে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু এখনো আমাদের অনেকটা ঘন, তাই ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করব। ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই পাতলা হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যাটারটা কিরকম ঘনত্বের আমি রেডি করেছি। তাহলে সরু চাকলি বানানোর জন্য কিন্তু ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবারে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি লোহার চাটু থাকে তবে সেটাতে করলেও কিন্তু বেশ ভালো হয়। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এটার উপরে তেল ব্রাশ করে দেব। এবারে ওই ব্যাটার থেকে 1 হাতা করে তুলে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি, আর হাতার পেছনের অংশটা দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না একটা সাইড খুব ভালো মতন ফ্রাই করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরু চাকলিটা একদমই উল্টানো যাবে না। প্রথমে একটা খুন্তির সাহায্যে পিঠের চারিপাশটা খুব ভালো মতন ফ্রাইং প্যান থেকে উঠিয়ে নিতে হবে বা ছাড়িয়ে নিতে হবে, তারপর কিন্তু সরু চাকলিটা উল্টাতে হবে। তবে এই পিঠেগুলো বানানোর সময় প্রথম পিঠেটা সবসময় পারফেক্ট নাও হতে পারে, ঠিক যেমন আমার হয়েছে দেখো। এর পরের সব পিঠেগুলোই কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। তারপর কিন্তু সরু চাকলিটা উল্টাতে হবে। এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য এটার একটা দারুণ ফ্লেভার আছে। ঝোলা গুড়ের সাথে এই সরু চাকলির স্বাদ কিন্তু একেবারে জুড়ি মেলা ভার।
তাহলে আর দেরি না করে আমার মতন করেই একবার বাড়িতে ট্রাই করো, আর বাড়িতে বানানোর পর জানিও কেমন হয়েছিল খেতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর লাইক করো। আজ তাহলে আসি, টাটা।